নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। এখন বাজে এই যে দেখতেই পাচ্ছ ঘড়িতে 12:30। আমি রান্নাঘরে চলে এসেছি, রান্না বসিয়েও দিয়েছি। সকালে বাবার ব্রেকফাস্টে খেয়েছে আর ডিম পাউরুটি টোস্ট, এখন আমি সেটাই বানাতে যাচ্ছি। সকালে চা খেয়েছিলাম কিন্তু এখন না খিদে পেয়ে গেছে, কাজকর্ম সব করলাম ঘরে, সকাল থেকে আর ভিডিওটা অন করা হয়নি। ওই যে একবার জামা কাপড় মেলছি, একবার তুলছি, বৃষ্টি আসছে, এই করতে করতে দিন কেটে গেছে আজকে। তো এই যে ভাত বসিয়েছি, এখানে ফুটছে, ডাল বসিয়েছি ফুটছে, আর এখানে পটল কেটেছি, পটলের একটা সর্ষে বাটা দিয়ে তেল পটল করব। এই যে সর্ষে পেস্ট করেও নিয়েছি, সর্ষে কাঁচা লঙ্কা লবণ হলুদ দিয়ে পেস্ট করেছি। আর করব ডিমের ঝোল, এই যে ডিম আলু সেদ্ধ করে রাখা আছে। এই হবে মেনু। এখন আমি আপাতত একটু খিদে পেয়েছে সকালবেলা, তাই জন্য ডিম টোস্ট বানাবো। এই অলিভ অয়েলটা আমি প্রমোশনে পেয়েছিলাম, খুব ভালো অয়েলটা, দিশানুর, এইটুকুনি আছে। এটা দিয়ে ওই বাবাই যখন ডিম টোস্ট খায়, ম্যাগি পাস্তা এসব বানায়, তখন এটা দিয়েই বেশি বানানো হয়। আজকে না বাবাইদের স্কুল ছুটি ছিল, আমি ওদের বুক লিস্টে দেখলাম 22শে জুলাই ছুটি রয়েছে। আমি তো প্রথমে ভাবছিলাম বোধহয় রথ আছে, মানে আজকে বোধহয় উল্টো রথ, তাই ছুটি। তারপরে দেখলাম না, বুক লিস্টেও তা লেখা নেই, আর ক্যালেন্ডারেও দেখলাম উল্টো রথ শুক্রবারে হচ্ছে। আর উল্টো রথের দিন কোনো ছুটি নেই বোধহয়, প্রথম দিনকে মানে গত বৃহস্পতিবারে হয়তো সোজা রথের ছুটি দিলেও দিতে পারে স্কুল, সঠিক জানি না। বাবাইকে তো সেদিনকে স্কুল পাঠায়ও নি, আমি একটু ব্যাংকে গেছিলাম, কাজে বেরিয়েছিলাম, তো ব্যাংক তো খোলা ছিল। রথে বোধহয় ব্যাংক ট্যাঙ্ক কোনো ছুটি দেয় না, মানে সরকারি ছুটি হয়তো দেয় না, সে যাই হোক জানি না। আমি এখন ব্রেকফাস্ট করতে আসলাম। অন্য অন্য দিন না, বেশিরভাগ দিনই আমি কোনো ব্রেকফাস্ট করি না সকালবেলা, ব্রেকফাস্টটা স্কিপ করেই যায়। ওই চা মুড়ি বিস্কুট এইগুলো খেয়ে নিই, তখন পেট ভরে যায়, আর তারপরে দুপুরবেলা একেবারে স্নান করে ভাত খাই। আর আজকে কি হয়েছে, একটা বিস্কুট দিয়ে আমি চা খেয়েছি, চায়ে যখন করেছি চায়ে চিনি দিতে ভুলে গেছি। এবার খাওয়ার সময় দেখছি একদম পানসা, চাটা আমি খেতেই পাইনি, একটুখানি খেয়ে ফেলে দিয়েছি। আর যে চিনি মিশিয়ে খাবো সেটা আবার ধৈর্যে কুলায়নি, ওই জন্য আর মানে খাওয়া হয়নি। এখন 12টা 12:30 বাজে, এখন একটু খিদে পাচ্ছে। আর বাবাই সকালবেলা ডিম টোস্ট খেয়েছিল, তখন এই পাউরুটি আনা ছিল যেটা, সেটা শেষ হয়ে গেছিলো, ওর আনতেই হতো, বিকেলবেলা আবার খাবে। তাই আমি বললাম তাহলে যা, এক প্যাকেট রুটি নিয়ে আয়, তা আমি দুটো টোস্ট করে খাই, আর বাদবাকি রেখে দিই, তুই বিকেলে খাবি। দুধও রয়েছে ফ্রিজে, সকালবেলা দুধ খায়নিও, বিকেলবেলা খাবে। ও তো পিনাট বাটার টাটার দিয়ে সব দিয়ে খায়, ব্রেড, আমি তো ওটা খাই না, পিনাট বাটারটা আমার ঠিক খুব একটা ভাল লাগে না। আর চকলেট ফ্লেভারটা আমি পছন্দই করি না। বাবাই যেটা নিয়েছে চকলেট ফ্লেভারের একটা, আর একটাও এনেছিল প্রথম দিন যেটা, সেটাও না কেমন একটা নোনতা নোনতা খেতে, আমার ঠিক ভালো লাগে না পিনাট বাটারটা। বাবাই তো হেলদি বলে তাই খায়। তো তারপরে যে রান্না করতে আসলাম, আজকে বললাম তো পটলগুলো, মানে পটলগুলো না পেকে বীজ হয়ে যাচ্ছে। আমার অবশ্য বীজওয়ালা পটল খেতে ভালোই লাগে, তাই এখনও কয়েকটা পটল রয়েছে, বেশিরভাগটাই রান্না করে ফেলছি, আর কটা রেখে দিলাম যে কোনো দিন যদি ডালের সাথে একটু ভাজা টাজা খাওয়া যায় তাই করবো খুনি, এতগুলো লাগবেও না। তাও আজকে রান্না করেছি, কালকে পর্যন্ত এই চলবে, জানো তো। বাবাই হয়তো একটা নিলেও নিতে পারে, বাবাই পটলগুলো কি করে বেছে আমাকে দিয়ে দেয়, ওই গ্রেভিটা দিয়ে মেখে খায়, আর বাদ বাকি সবই আমার খেতে হবে। আর দেখি রান্না করছি, দিদিভাইদের বাড়িতে হয়তো একটু পাঠাবো, তো এইসব ভেবেই আর কি রান্নাটা বসালাম। ডাল ওদিকে সেদ্ধ অলরেডি করে নিয়েছি, বাবায়ের ডাল সেদ্ধ না হলেও চলবেই না, যা কিছু রান্না করো না কেন ওর জন্য একটু ডাল সেদ্ধ করে দিতে হবে, ওটা দিয়েই ভাত খাবে। তাই এখানে এই যে সর্ষের পেস্ট একটু বেশি করেই করে রাখলাম, যে এরপরেও কিছু করা যাবে, ভেন্ডি দিয়ে করা যায়, ওলের ডাঁটা ফাটা এইসব যদি কিনি তাহলে সেই সব দিয়ে করা যায়। সবজি যা আনা ছিল ফ্রিজে, তার মধ্যে দেখলাম বেগুন পটল এই দুটোই রয়েছে, আর কিছু নেই। লঙ্কা টমেটো বোধহয় অল্প একটু রয়েছে, আনতে হবে 2-1 দিনের মধ্যে। সবজি নিয়ে ঝামেলা নেই, আমাদের পাড়ার মোড়ের মাথায় দোকান রয়েছে। ঝামেলা হচ্ছে মাছ নেওয়ার, মাংসটাও ঝামেলা নেই, মাংস আনানো যায় মাকে দিয়ে, কিন্তু মাছটা না সকালবেলা যখন আসে, আমি সে ডাকতে ডাকতে বেরোতে বেরোতে ঘর থেকে ও চলে যায়, আমাদের রাস্তা থেকে ঘরটা একটুখানি দূরে রয়েছে, ওই জন্য। আর বাজারে গিয়ে মাছ আমি জীবনে কোনো দিন কিনিনি, সেটাও কেনা আমার পক্ষে মানে পসিবল হচ্ছে না, ওই টোটো ভাড়া দিয়ে অত দূর যাবো আসবো। এই দেখি মাকেই বলতে হবে, মার বাড়িতে যদি মাছ আসে তাহলে ওখান থেকে কিনে রাখতে, যখন আসবে আমার বাড়িতে নিয়ে আসবে, তাই ভেবেছি, তাই বলবো। আজকে তো এই যে ডিম রান্না করলাম, একেবারে দুবেলার মতন বেশি করেই করে নিয়েছি, আর দিদিভাইদের বাড়িতেও একটু দেবো। আর বাবাই বলছে তুমি এতগুলো যখন ডিম রান্না করেছো আমাকে দুপুরবেলা 2টো ডিম দেবা, তাই বললাম ঠিক আছে দেবোখানি।
তো এই যে আমি ভেবেছিলাম একটা ডিম এক্সট্রা সেদ্ধ দিই, মানে সেদ্ধ ডিম খাবো, তার ওই যে ডিম টোস্ট করে খেলাম তো, তাই জন্য আর সেদ্ধ ডিমটা খাইনি। অত ডিম 3 বেলা ধরে খাওয়া উচিত না, যতই মানে ঠান্ডা ঠান্ডা ভাব হোক তাও পেট গরম হতে পারে। আর এখন গ্যাসটাকে না আজকে খুব ভালো করে একদম মেজে নিলাম, মানে সাবান দিয়ে, বাসন মাজার সাবান দিয়ে মেজে পরিষ্কার করলাম। তেল চেটা হয়ে গেছিলো, রান্নাঘরটাও পরিষ্কার করতে হবে, কিন্তু আমার আর মানে সেই শরীরে মনে কোনো দিকেই জোর নেই যে ওপরে এর ওপরে উঠে দাঁড়িয়ে দেয়ালগুলো ঘষে পরিষ্কার করবো, কিন্তু করতে হবে, জানো তো, খুব নোংরা হয়েছে একদম, কেমন তেল চুয়ানো মতন, তেল চেটা চেটা মতন সাদা দেয়াল তো আরও বেশি দেখা যাচ্ছে। তো এগুলো এখন করে যাব, স্নান টান করবো। আজকে কাচাকুচি কিছুই করব না, বৃষ্টি সারাদিনই পড়ছে, এখনও এই যে আমি কাজকর্ম করছি বাইরে বৃষ্টি পড়ছে। বাবাই তো এই বৃষ্টির মধ্যেই ভিজে ভিজে খেললো সকাল থেকে, এখন আবার খেলছে। ওকে বললাম দেখ 1টা 1:30 বাজে, তুই স্নান কর। তাও কে কার কথা শোনে, ওই বাড়িতে থাকলে ওটা করবে। আর গাছপালাগুলো না ঝাঁকড়া হচ্ছে ঠিকই, কিন্তু ফুল সেইভাবে দিচ্ছে না। বর্ষাকালে বোধহয় সবারই এরম হয় কিনা জানি না, গরমকালে বেশ সুন্দর ফুল ফোটে, বর্ষাকালে ফুল ফুটতে চাইছে না। ভাবছি কি ডালগুলো একটু ছেটে দেবো আজকে, দেখি স্নান করার আগে একটু ডালপালাগুলো ছেটে দেবো। আর সাপ কোপরেরও ভয় লাগে, জানো তো, ওখানে বাবাই খেলে তো, একদম জঙ্গল হয়ে রয়েছে। জঙ্গলগুলো আমার দ্বারা আর হবে না, কোনো লোক দিয়ে পরিষ্কার করাতে হবে, কিন্তু ডালপালাগুলো একটু ছেটে দেবো ভেবেছি। যেমন আকন্দ ফুল গাছের ডাল, শিউলি ফুল গাছের ডাল, এগুলো একদম ঝুঁকে পড়ে একদম উঠোনের মধ্যে যখন ঝড় বৃষ্টি হয় না, একদম যেন শুয়ে পড়ে গাছগুলো। তো এগুলো এখন করতে হবে, আমারই কি করব এখন। আমার এমনি বাড়িতে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবই আমি করতাম, এখনও তাই করতে হবে। 1:30টার মধ্যে রান্নাবান্না আমার সব কমপ্লিট, রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম। বৃষ্টি আবার স্টার্ট হয়েছে, চলো রান্নাগুলো দেখায় দেখে স্নান করতে যাবো। বাবাই বাইরে উঠোনে ফুটবল খেলছে। এই যে তেল পটল আর ডিমের ঝোল, গরম মশলাটা এখন দিলাম, ঢাকা থাক। আর ডাল ফোড়ন দিয়ে নিয়ে আর বাবাইয়ের জন্য অল্প করে একদম ডাল সেদ্ধ করে দিয়েছি। ও যখন খাবে ঘি কিংবা সর্ষের তেল দিয়ে মেখে খায় ওটা। বাবাকে বললাম স্নানে যেতে, ও করবে না, বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে ক্যামেরাটার মধ্যে কি লেগেছে দাদা। ঠিক আছে, বৃষ্টির মধ্যে বাইরে ফুটবল খেলছে, জানলাগুলো বন্ধ করে দিয়ে আমি স্নানে যাই। এই যে বৃষ্টি পড়ছে, তার মধ্যে ওরা ফুটবল খেলছে। বাবাইয়ের বিকেলবেলা পড়া ছিল, পড়তে গেছিলো, পড়ে এসে এখন আমার কাছে দোকানে ও প্যাটিস খাবে না পেস্ট্রি কেক খাবে, তাই আনতে। তা গিয়ে তো লাস্টে প্যাটিস নিয়ে এসেছিলো, পেস্ট্রি কেক আর ওর মনের মতন পায়নি। আসলে এখানে কাছে পিঠে সেরকম দোকান নেই, যেতে গেলে বাজারে যেতে হবে, তা অত দূর তো আর ওকে পাঠানো যায় না, ও যেতেও পারবে না। তো ওই সাইকেল নিয়ে কাছে পিঠের দোকানেই গেছিলো, তা ওই প্যাটিস নিয়ে এসেছিলো, আর একটা ওই ও যেসব খায় আর কি, ওই চকো চিপস টিপস ওইসব এনেছিলো, এনে তাই খেলো সন্ধ্যেবেলা। দুধ ছিল, বললাম দুধটা গরম করে দিই খা, তাও বললো না মা আমি এখন এটাই খাবো, আর আমাকে তাড়াতাড়ি খেতে দিয়ে দেবো, 8টা 8:30টার সময় ভাত খেয়ে ঘুমিয়ে পড়বো। তা আর আমার না ওই যে সেই দুপুরবেলা বললাম না গাছের ডাল কাটবো, এবার দা তো আমার বাড়িতে নেই, দা এসে আছাড়ি নেই, তা আমি এমনি হাত দিয়ে দিয়ে ডাল ভেঙেছি, আর সেই পাতার কষ লেগে না কী লেগে আমি জানি না, সারা আমার গলা দিয়ে হাত দিয়ে পুরো লাল 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 গোটা গোটা অ্যালার্জির মতন যেগুলো হয় না, চুলকানি পুরো সেরকম সারা গলায় ভরে গেছিলো দুপুরবেলা। আমি কি করব, স্নান করে সাবান দিয়ে ঘষে ঘষে স্নান করে আসলাম, গলার চেন টেন সব খুলে রেখেছি, পাউডার লাগালাম, তাও এখনও ফোলা ফোলা, দেখো গলাটা ফোলা রয়েছে। তো তারপরে তো আমি সেই রাত্রিবেলা তো খুব কষ্ট হয়েছে, শ্বাসকষ্ট মতন হচ্ছিলো ওই অ্যালার্জিতে। কি জানি গাছের থেকে এরকম অ্যালার্জি হবে, আমি তো বুঝতে পারিনি। এরকম আমি আর মানে শিক্ষা হয়ে গেছে, আমি আর যাবো না গাছ কাটতে। তো এইখানে সকাল হয়ে গেছে এখন, দেখো রাত্রিবেলা আর আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, আর মানে শ্যুটও করতে পারিনি কিছু। এখন সকালবেলা বাবাই আজকে যাবে স্কুল, ভাত বানিয়ে দিয়েছি ওর জন্য, ফেনা ভাত, যেটা ও খেয়ে যায়। আর এইটাই মানে তাকে তাকে রয়েছি, রাস্তা দিয়ে মাছ গেলেই ডাকবো। আজকে আর রান্না করার কিছু নেই, ওই ডিম রয়েছে, কালকে তো ডিম খেলাম, আজকে আর কী রান্না করব, মাছ নেবো এটাই ভেবেছি।
তো এই মাছ গেলে নেবো খুনি। আর সকালবেলা বেশ সুন্দর রোদ উঠেছে আজকে, ভেবেছি কয়েকটা কাচাকুচি চোবাবো, কাচবো। সকালে যা জামা কাপড় ঘরে ছিল সব বাইরে মেলে দিলাম, সুন্দর বেশ টানা রোদ, ভালো লাগছে দেখতে। আজকে সকালে আর বাবায়ের পড়া ছিল না, ওকে বললাম, ও ঘুম থেকে উঠলো আজকে প্রায় 9:30 পৌনে 10টার সময়। তা উঠে স্নান করতে ঢুকেছে, আমি ততক্ষণে ওর জন্য ভাত বানিয়ে দিলাম, ঘি দিয়ে আলু সুদ্ধ দিয়ে যেমন আর কি মেখে দিই, সেটাই মেখে রেডি করে দিচ্ছি ওর খাবারটা। আর মাসিও এখনও কাজে আসেনি, ও একটু দেরি হবে, 10:30 11টায় আসে। তাই রোদ থাকতে থাকতে আসলেই ভালো, নইলে বৃষ্টি এসে গেলে কলে বাসন মাছ দেখে যেতেও আর কি সময় লাগে। তা আমি ভাবছি যে কি করব, মাছের আশা কি করব, নাকি দোকানে গিয়ে সোয়াবিন নিয়ে আসবো, সোয়াবিন দিয়ে সোয়াবিনের তরকারি রান্না করে দেবো, আর বাবাইকে ডিম অমলেট করে দেবো, এইসবই ভাবছি। দেখি কি করা যায়। মাছের একটা লোক গেল, কিন্তু তার কাছ থেকেও নিতে পারিনি, আমি রাস্তা অবধি যেতে যেতে দেখছি চলে গেছে। তারপরে আরেকজন যে এসেছিল, সে তো মানে পছন্দ মতন মাছ নিয়ে আসেনি, তাই নিতে পারিনি। তো এই যে বাবার ভাতটা মেখে দিলাম, ওকে এখন খেতে দিয়ে দিচ্ছি। আর আমি এখনও চাটা কিছুই খাইনি, মুখ ধুয়ে রয়েছি। ওকে ভাবলাম, মানে প্রত্যেকদিন তাই করি, ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে আমি চা করি, চা খাই। তা আজকে আর আমার সে বাড়িতে চাও করা হয়নি, বাড়িতে চা খাওয়াও হয়নি। কোথায় গিয়ে চা খেলাম পরে বলছি তোমাদের। ওই তো ডাল ভাত, ডালও আছে কালকে, ডিমও একটা ঝোল আছে, ডিমের ঝোল আছে। সকালের খাওয়া খেয়ে এই এবার উন্নাটা দিত, আমার উন্নাটা দে। উন্নাটা কোথায়? দাঁড়া, এই ঘরে মনে হয়। তারা পেয়েছি, চল বেরো বেরো বেরো। মাসি এখন আসলো না, 10:30 বাজে। ভাড়াটা নিয়েছিস? চল আয়, বেরো বেরো বেরো, দরজাটা ভেজে যায়, তালা দেবো না আর। সেটা হবে, এখন তো ভালো রোদ। বাবাইকে গেছিলাম স্কুলে দিতে, মানে স্কুলে দিতে না, টোটোয় তুলে দিতে গেলাম মোড়ের মাথা অবধি। তা গিয়ে আবার দিদি ভাইদের সাথে দেখা হলো, মাম্পিদির সাথে দেখা হলো। মাম্পিদি আবার বাড়িতে ডেকে নিয়ে গেল। কথা মানে অনেক দিনের কথা জমেছিল, অনেক দিন দেখা হয় না আর কি। আমিও বাড়িতে ছিলাম না, ওরাও ব্যস্ত ছিল, বাড়িতে ছিল না, এইসব করে আর কথাবার্তা হয়নি। তা ওদের বাড়িতে গিয়ে বসলাম, আর বৃহস্পতিবার তো আজকে ঠাকুরের ফুল নেব। তা ওদের বাড়িতেই আসে দিতে 11টার সময়, সেই 11টা পর্যন্ত ওদের বাড়ি বসে বসে গল্প করছিলাম। ওরাই চা করলো, চাটা খেয়ে ফুল নিয়ে তারপরে আসলাম। এই করতে করতে একটা মাছালাও আসলো ওদের বাড়িতে। তার কাছে দেখছি চিংড়ি মাছ আর হচ্ছে ওই ট্যাংরা মাছ রয়েছে। তা চিংড়ি মাছ তো আমি কিনবো না, খাবো না, অ্যালার্জি হচ্ছে আমার। আর ট্যাংরা মাছ বাবাই খায় না। আবার রুই বা কাতলা থাকলে আমি একটু পেটির মাছ দেখে নিতাম, পেটি দিয়ে টাকা দিয়ে নিতাম। তাই বলে দিলাম যে এবার নিয়ে আসলে আমাকে দিয়ে যাবে বাড়িতে। তো এখন এই কাচাকুচি ভিজিয়েছি, কেচে স্নান করব। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আগামীকাল নতুন ব্লগের সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।